দেশটা স্টুডেন্টদের দ্বারা রাজনীতি মুক্ত হোক। নরসিংদীকে আবার আলোকিত দেখতে চাই। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। আমরা চাই কি শান্তিপূর্ণ সমাজ, রাজনীতিক যেন আমাদের স্টুডেন্টদের মধ্যে না আসে, এটা চাচ্ছি। কেননা এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ বা বিভিন্ন দলের নেতাকর্মীরা, স্টুডেন্টরা অনেক ঝামেলা করছে পুলিশ প্রশাসনের সাথে মিলে বা অনেক কিছু। তো আমরা সব মিলিয়ে চাই যে আমাদের দেশটা স্টুডেন্টদের দ্বারা রাজনীতি মুক্ত হোক। যারা প্রশাসনে আছে তারা যেন ঠিক মতো দায়িত্ব পালন করেন এবং আমাদের স্টুডেন্টদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করুক, এটাই আমাদের চাওয়া। আজকে নরসিংদীতে আপনার যারা শহীদ হয়েছিল এবং পুরো বাংলাদেশে যারা শহীদ হয়েছিল তাদের জন্য মোমবাতি প্রজ্বলন করেছে, আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং তার সঙ্গে অবশ্যই বলতে চাই আমরা আমাদের নরসিংদীকে আবার আলোকিত দেখতে চাই এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন কাউকে আঘাত না করে সেটাই অবশ্যই চাইবো। আর নরসিংদীর সবাই যেন ভালো থাকে, পুরো বাংলাদেশ যেন আবার সুন্দর হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নারীদের অগ্রাধিকারের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ নারীরা যেন পিছিয়ে না পড়ে। তারা যেহেতু আপনাদের সমানভাবে আপনাদের সাথে সব কিছুতেই ছিল, নারীদের অগ্রাধিকারটা আপনারা নিশ্চিত করবেন অবশ্যই। আর কি বলবো, আগামীর বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, যা আমাদের সরকারের, নতুন সরকারের কাছে আমরা আশাবাদী। আমরা বর্তমান দেশের যে পরিস্থিতি আমরা নিজেদের ভাবে একসাথে গুছিয়ে নিতেছি, বুঝছেন। এখন আমরা চাই যে আমাদের দেশ আমরা সবাই মিলেমিশে গুছাই, সবসময় যাতে এইভাবে থাকে। আমাদের দেশে কোনো দুর্নীতি না হোক, কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো রকমের কারোর উপর কোনো হামলা না হোক। আমরা অবশ্যই সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ চাই। আমরা চাই না এই দেশে কোনো সন্ত্রাস থাকুক। আমরা সবাই শত হোক, আমরা অবশ্যই সবাই মানুষ, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে বাস করি। আজকে যেমন আমরা সবাই নিজের মন খুলে কথা বলতে পারতেছি, আমি চাই আমরা সবাই যাতে বাক স্বাধীনতা পায়, কাউকে যেন এটা থেকে গণমাধ্যম কর্মীরা যাতে তাদের স্বাধীনভাবে কথা বলতে পারে। আজ ছাত্র জনতা, সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে, তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।